বাংলা নববর্ষ 1432-এর উদযাপনে পিছিয়ে নেই শিলচর শহর। শিলচর শহরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য কর্মকর্তারা বর্ণাঢ্য ভব্য র্যালির মাধ্যমে বাংলা নববর্ষ পালন করছেন এবং এই বাংলা নববর্ষকে ঘিরে জনমনে একটা আনন্দের জোয়ার এবং সাত সকাল থেকেই এখানে একটা আনন্দঘন পরিবেশ এবং বিভিন্ন সংগঠন এভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা বর্ণাঢ্য ভব্য র্যালি এখানে চালিয়ে যাওয়া হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের ব্যবস্থাপনায় অখণ্ড বাঙালি ভারতীয় বোধের চেতনাকে জাগ্রত করতে প্রভাতী শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বর্ণাঢ্য ভব্য খুবই আনন্দঘন মুহূর্ত দেখতে পাচ্ছেন। বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা রয়েছেন এবং তাদের সাথে বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায় এবং বিভিন্ন বাঙালি তারকাদের নিয়ে এই র্যালি বের করা হয়েছে এবং মিডিয়া রয়েছেন। সব এক আনন্দঘন মুহূর্তে চালিয়ে যাওয়া হচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জনমনে অনেক খুশির পরিবেশ এবং শুভ নববর্ষের তুলে নিয়ে নৃত্যায়ন সাংস্কৃতিক গোষ্ঠীর কর্মকর্তারা শহরে সাত সকালে অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছেন। তারা খুবই সুন্দর সুষ্ঠুভাবে এই বাংলা নববর্ষকে পালন করা হচ্ছে। নৃত্যায়নের কর্মকর্তাদের উদ্যোগে এই অনুষ্ঠান চলছে। যদিও সাত সকালে সানাইয়ের মাধ্যমে প্রভাতী শোভাযাত্রা কল্যাণ আশ্রম দক্ষিণ আসাম প্রান্ত সন্ত তুলসীদাস সৈনিক কর্মকর্তা এখানে অংশগ্রহণ করেছেন। টাউন ক্লাব শিলচরের কর্মকর্তারাও এখানে অংশগ্রহণ করেছেন এবং একটা বর্ণাঢ্য ভব্য র্যালি ক্রীড়াবিদদের নিয়ে কচিকাঁচা খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে নিয়ে এই র্যালিতে যোগদান করেছেন খেলোয়াড়েরা। মর্নিং ক্লাবের কর্মকর্তারাও রয়েছেন এই বাংলা নববর্ষ উদযাপনে এবং তারকারা রয়েছেন এখানে, ক্রীড়াবিদরা রয়েছেন, বিশিষ্টজনেরাও রয়েছেন। ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির কর্মকর্তা রয়েছেন। স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করেছে এবং জয় ঠাকুর সেবা সমিতির কর্মকর্তারা এখানে অংশগ্রহণ করছেন। আজকের এই বাংলার 1432 সালের স্বাগত জানাতে সকল স্তরের কর্মকর্তা এবং সাংস্কৃতিক গোষ্ঠী, রূপম সাংস্কৃতিক সংস্থা, সামাজিক ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে চলছে এই বাংলা নববর্ষের উদযাপন সমারোহ এবং প্রবীণ নাট্যকার থেকে শুরু করে শিল্পীরা, কবি এবং অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তাদের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে চলছে আজকের এই সকালের প্রভাতী যাত্রা। সারস্বত সংগঠনের কর্মকর্তারাও অংশগ্রহণ করেছেন এই বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রায়। নিকন সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। খুবই আনন্দঘন মুহূর্তে কলা সংস্কৃতিকে তুলে ধরতে এবং বাংলা কলা সংস্কৃতি ধরে রাখার প্রচেষ্টায় কর্মকর্তারা এই বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রা বের করেছেন। হলি চাইল্ড স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন, বিভাঙ্গন শিলচরের কর্মকর্তারা, সাংস্কৃতিক সংগঠন তারা অংশগ্রহণ করেছেন এই প্রভাত ফেরিতে এবং এখানে বিভিন্ন মনীষীদের কীর্তি তারা হাতে তুলে ধরেছেন। গৌড়ীয় নৃত্যকলা ভারতের কর্মকর্তারা রয়েছেন। বাংলা বিশিষ্ট তারকারা যারা ছিলেন তাদের ফটো হাতে নিয়ে তারা সুন্দর সুষ্ঠুভাবে যাচ্ছেন এবং আশ্বাস এনজিওর কর্মকর্তারা এখানে যুক্ত হয়েছেন। দশরূপ সাংস্কৃতিক সংস্থা এই সংগঠনরা কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। বিশিষ্ট নাট্যকার, প্রবীণ নাট্যবিদ এবং শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছেন। বরাক উপত্যকার এই যে কলা সংস্কৃতির যে মেলবন্ধন, বরাক উপত্যকার যে দৃষ্টি সেটাকে নিয়ে সবাই সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। বরাক ভ্যালি ফোরাম কাছাড় জেলা কমিটি এখানে রয়েছে এবং শিলচর লায়ন্স ইন্টারন্যাশনাল কর্মকর্তা এতে অংশগ্রহণ করেছেন। আজকের এই বাংলা 1432 সালকে স্বাগত জানাতে এসো বলি এনজিও সংগঠন রয়েছে এবং প্যারামাউন্ট স্কুলের ছাত্রছাত্রীরাও আনন্দ উৎসাহের সাথে যোগদান করেছে এই প্রভাত ফেরিতে। ছাত্রছাত্রীর হাতে প্লে কার্ড, ফেস্টুন এবং বাংলার তারকারা যারা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য কর্মকর্তাদের ফটোগুলো নিয়ে একটা প্লে কার্ড তারা চালিয়ে যাচ্ছে। গীত গীতিকা তাদের একটা সাংস্কৃতিক রবীন্দ্র সঙ্গীতের চর্চা কেন্দ্র, স্বামী বিবেকানন্দ, বিধানচন্দ্র রায়, মানিক এবং কাজী কোথায় সব বিভিন্ন ব্যক্তিদের নিয়ে চলছে এই অনুষ্ঠান। গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে। গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে।
কর্মকর্তারা রয়েছেন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তারা সামাজিক কাজ করে যাচ্ছেন এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠন কর্মকর্তাদের সহযোগিতায় গণসুরের কর্মকর্তারা নাট্যশিল্পী থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী নাট্যশিল্পী এবং নির্দেশক যারা রয়েছেন তারাও রয়েছেন। খুবই আনন্দঘন মুহূর্তে চলছে এবারের এই বাংলা 1432 সালের নববর্ষ উদযাপন অনুষ্ঠান। অনেক কিছু সংগঠন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সঙ্গীতের একটি টলি বের করা হয়েছে এবং আমরা বলতে পারি যে 1432 বাংলাকে স্বাগত জানাতে তারা একটা বর্ণাঢ্য ভব্য অনুষ্ঠানের মাধ্যমে এখানে জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে একটা বর্ণাঢ্য রঙিন টলি বের করছে। এই টলির মাধ্যমে তারা পালন করে যাচ্ছেন এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট কর্মকর্তারা রয়েছেন এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে ক্রীড়াবিদ থেকে শুরু করে মিলিয়ে আনন্দঘন মুহূর্তে চলছে বাংলা 1432 বর্ষের উদযাপন অনুষ্ঠান এবং শেষ পর্যায়ে ভাষা শহীদদের সেই স্মৃতিকে সামনে রেখে অমর ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্যে একটি ট্যাবলো বের করা হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি টেলিকে কেন্দ্র করে জনমনে আনন্দের পরিবেশ সব মিলিয়ে এক আনন্দঘন মুহূর্তের মাধ্যমে বাংলা 1432 বর্ষকে স্বাগত জানাচ্ছেন কর্মকর্তারা।